আমরা গরিব হলো না, ক্রাই এলো না, রেফারি লো না, আমরা কান্নাকাটি করবোই ভাই রেফারি নিয়ে। কারণ আমাদের সেরকম ইনভেস্টমেন্ট নেই, আমাদের বিরুদ্ধে ডিসিশন গেলে আমরা বলবোই। কিন্তু আপনারা কেন করছেন ভাই? আপনাদের তো রেফারি নিয়ে কথা বলা উচিতই না। আপনারা তো সিজন শুরুতেই হুমকি দিয়েছিলেন যে আমরা এই সিজনে সব ট্রফি জিতে নেব। আমি না, আর্দাগুলার বলছিল। আর বলাটাই স্বাভাবিক, কারণ আপনারা ফুল প্যাকড ইনভেস্টমেন্ট নিয়ে নেমেছিলেন। ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে, ওদিকে কামাভিঙ্গা, চৌমিনির মতো প্লেয়ার, এদিকে তো রেফারির ইনভেস্টমেন্ট আছেই। তা আপনারা কনফিডেন্ট ছিলেন ভাই, আর যাই হয়ে যাক ইউসিএলে কিন্তু আমরা মার দেবই। কিন্তু 2020 সালের পর থেকে কিন্তু একটা সেমিফাইনাল স্পট বুক করতে পারেননি। কিন্তু ইনভেস্টমেন্ট আপনাদের ঠিকই ছিল। আমার রেফারিকে নিয়ে অ্যানালাইজ করা ভিডিওতে আপনারা এসে কমেন্ট করেছিলেন আপনারা ক্রাইলো না ভাই। আপনারা তো কান্নাকাটি করবেন, কারণ আপনারা খেলতে জানেন না। রেফারির ডিসিশন মেনে নেবেন কী করে? কাঠ খাওয়াই দল। আপনারা রেফারির ডিসিশন মেনে কোনোদিনও জিততে পারবেন না। আপনারা ম্যাচ শেষে কান্নাকাটি করবেন। তো ভাই আপনি আসেন, আপনাদের এই ভিডিওগুলো দেখায়, এই ছবিগুলো আপনাদের দেখায়, আপনারা বুঝতে পারবেন কে কান্নাকাটি করছে রেফারির সিদ্ধান্ত নিয়ে, কেন কান্নাকাটি করছে। এই ভিনিসিয়াস জুনিয়র এভাবে যে চিল্লামিল্লি করছে, কেন? ইনভেস্টমেন্ট কি ঠিক হয় নাই যে আপনারা কান্নাকাটি করছেন? কেন আর্দাগুলার আর্গুমেন্ট করছে? কারণ সে তো বলেছিল সব ট্রফি জিতে নেবে। কেন আর্গুমেন্ট করার জায়গা থাকবে? আপনারা তো রেফারির সব ডিসিশন মেনে নিচ্ছেন। মেনে নেওয়াটাই স্বাভাবিক, কারণ এটাই আপনাদের কাজ। আপনারা খুব ভালো করেই জানেন যে রেফারিরা ডিসিশন নেবে সব ঠিক। রেফারি একমাত্র ম্যাচের ফারাক করে দিতে পারে। সেটা কিন্তু বার্সেলোনার ক্ষেত্রে আপনারা বলেননি, কিন্তু আমি আপনাদের বলছি কামাভিঙ্গার রেড কার্ডটা কিন্তু ম্যাচের ফারাক করে দিয়েছে। এখানে কিন্তু রেফারি আরেকটু দেখতে পারতেন বা আরেকবার চিন্তা করতে পারতেন যে রেড কার্ডটা দেওয়ার আগে তার ট্যাকেলটা সম্বন্ধে আমি একটু অ্যানালাইজ করি। এই একটা সিদ্ধান্ত কিন্তু পুরো মাদ্রিদকে এই ইউসিএল থেকে ছিটকে দিয়েছে। কিন্তু কোনো মাদ্রিদ ফ্যান কিন্তু এটা বলেনি যে বার্সেলোনার কার্ড নিয়ে রেফারি আরও মানবিক হতে পারত। তারা কিন্তু হাসাহাসি করেছে ঠিক, আর উল্টো বলছে রেফারি ডিসিশন মানতে পারেন না তো ফুটবল খেলতে নামে কেন? আর তারাই কিন্তু আজকে এসব কান্নাকাটি করছে, চিল্লামিল্লি করছে। কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি এটা ফুটবলের ক্ষতি। আগের দিনও ভিডিওতে বলেছিলাম এই ডিসিশনগুলো যখন আপনার ক্ষেত্রে আসবে তখন বুঝতে পারবেন যে রেফারির একটা সিদ্ধান্ত একটা টিমকে কতটা ক্ষতি করতে পারে। কেমন লাগছে এখন? ভালো লাগছে? ভালো লাগবে না, স্বাভাবিক। কারণ ভালো খেলেও যখন মাঠ থেকে হেরে আসতে হয়, একটা সিদ্ধান্তকে মেনে যখন আপনার টিম একটা ভালো জায়গা থেকে ছিটকে যায়, তখন কষ্টটা বোঝা যায়। সিজন শেষে আমরা অন্তত একটা লা লিগা ট্রফি নিয়ে হাসতে পারবো। তো আমরা হারলো, জিতলো, গরিব হলো, রেফারি কিনতে না পারলো, আমরা কিন্তু এই জায়গাটায় সবসময় দাঁড়িয়ে থাকি, সবার সামনেই থাকি, সম্মুখেই থাকি। আপনারা সেটা পারেন না। কমেন্ট বক্সে হাল্লামাল্লা করার জন্য গর্ত থেকে একদিন বেরোবেন, আবার যে সেই ঢুকবেন আর আত্মাপাতা পাওয়া যাবে না। একদম সত্যি, সেটা আপনি নিজেও জানেন। যেমন আজকে আর খুঁজে পাওয়া যাবে না। সিজন শুরুতে যে আপনারা হুমকি দুমকি দিয়েছিলেন এমবাপ্পেকে এনে ফ্লিকের চাকরি খেয়ে নেবো, ফ্লিককে আর খুঁজে পাওয়া যাবে না। আর লামিনী ইয়ামাল তো গর্তে থাকবে। লামিনী ইয়ামাল আর আর্দাগুলার কে বড় দেখে নেবেন, তারাই আজকে হাতে বাতাসা নিয়ে ঘুরছে। এত বড় দল নিয়ে, এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে, এত ভালো রিজার্ভ বেঞ্চ নিয়ে কিছুই করতে পারলেন না। বরঞ্চ ফ্লিক আপনাদের তিনটা কোচের চাকরি খেয়ে নিল। আবার হয়তো নতুন একটা ইম্পোর্ট হচ্ছে।